সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী NI নাহিদ। নাহিদ, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। ধন্যবাদ সাইনা। যেমনটি আপনি বলছিলেন, ছুটির দিনে এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। তো আমরা বাজারে আসার পর দেখতে পাচ্ছি যে শীতকালীন সবজির সরবরাহ বেশি থাকায় আলু পেঁয়াজের দাম অনেক কম হলেও, তুলনামূলক কম হলেও, ব্রয়লার মুরগির দাম কম হলেও কিন্তু চালের দাম খুব চড়া। চালের দাম কেন চড়া, চালের দামের সম্পর্কে আমাদেরকে একজন ব্যবসায়ী জানাবে, আমরা আপনার মাধ্যমে জানতে। আজকে 20 থেকে 25 দিন ধরে চালের দাম বেশি, প্রতিটা চালের দাম বেশি, প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা বেশি। যেমন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু চালের উপর থেকে যে ব্যাট ট্যাক্স ছিল এটা প্রত্যাহার করছে, আমদানি করছে, তারপরে আমাদের দেশে থেকে ফলন আসছে। কিন্তু আসলে এই সিন্ডিকেটটা এটা বড় বড় কোম্পানি যারা আছে আর বড় বড় মেলার যারা আছে ওরা সিন্ডিকেটটা করে কিন্তু চালের দামটা বাড়াইছে। মনে করেন মিনিকেট আমরা আগে বিক্রি করতাম 70 থেকে 72 টাকা, ওই মিনিকেট এখন 80 থেকে 82 টাকা। তারপর আটাশ চাল বিক্রি করছি 56 থেকে 55 টাকা, আর এখন ওই আটাশ চাল 60 থেকে 62 টাকা। নাদের চাল আমরা বিক্রি করছি 75 থেকে 80 টাকা, এখন 75 থেকে দেখা গেছে কোনো কোনো কোয়ালিটি বেঁধে 90 টাকা পর্যন্ত হয়েছে। তো এইভাবে এই কাঠারিয়া তবে যেমন 1 কেজিতে বাড়ছে 10 থেকে 12 টাকা। তো এভাবে প্রতিটা চাইলে মনে করেন 10 থেকে 12 টাকা বাড়ছে। এটা একমাত্র বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে আর মেলা যারা আছে এরা সিন্ডিকেট করে চালের দামটা বাড়াইছে। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, দেশে কোনো ঘাটতি নেই। যেমনটি তিনি বলছিলেন যে চালের দামের সম্পর্কে, তো আমরা যে দেখতে পাচ্ছি যে আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, ব্রয়লার মুরগি 210 থেকে 200 থেকে 210 টাকার মধ্যে, সোনালী মুরগি 320 টাকা 20 টাকা থেকে 350 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ।